আমি সুজুকি জিক্সার এফআইএবিএস রাইড করি বিগত 9 মাস ধরে। আর বিগত 9 মাসে ফেসবুক প্লাস ইউটিউবে আমার অনেক ভাই ব্রাদার হয়েছে যারা এই সেম বাইক আমার কথায় কিনছে বা আমার দেখা দেখি কিনছে, বা তা কিনছে দেখাই আমাকে ফলো করতেছে। টুকটাক আমি কি আপডেট করি বাইকে বা কোনো সমস্যা হইলে আমি জানাই, সেগুলো দেখার জন্য, জানার জন্য, ঠিক আছে। তো রিসেন্টলি বাংলাদেশের তেলের সমস্যার কারণে আমাকে কিন্তু অনেক ভাই ব্রাদার নক করে যে ভাই, তেল কোনটা ভরতেছেন, তেল কোথায় পাচ্ছেন, কোনটা ভরলে ভালো হবে, কোনটা ইঞ্জিনের জন্য খারাপ হবে। তা আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ভাই ব্রাদাররা এটা নিয়ে টেনশনে আছে, এটা নিয়ে তো একটা ভিডিও বানানো উচিত, ঠিক আছে। এখন আমি আপনাদের সর্বপ্রথম একটা কথা বলি, আমাদের এই যে বাইকগুলো আছে, এই বাইকগুলো দুইটা ওয়েতে চলে। এক হচ্ছে অকটেন, আর এক হচ্ছে পেট্রোল, ঠিক আছে। এখন আমাদের ভিতরে অনেকে আসলে আমরা জানি যে পেট্রোল অকটেন আসলে বেশি তফাৎ কিছু না, একই জিনিস। একটা হচ্ছে বিশুদ্ধ পানি, আর একটা হচ্ছে খালের পানি, ঠিক আছে। খালের পানি বা নদীর পানি। এখন আমরা কিন্তু, আমি যখন ছোটোবেলায় যখন ক্রিকেট খেলতাম, ঠিক আছে, ক্রিকেট খেলতে যাইতাম, তখন অনেক সময় বাসা থেকে পানির বোতল ভরে পানি নিয়ে যাইতাম। আবার যখন মনে থাকতো না, নিতাম না, তখন যদি কখনো ক্রিকেট খেলতে গিয়ে পানি পিপাসা আসতো, তখন কিন্তু খালে গিয়ে পানি খাইতাম। এখন খালের পানিরা তৃষ্ণা কিন্তু মিটাইতো, কিন্তু পানি কিন্তু বিশুদ্ধ ছিল না, কিন্তু তৃষ্ণা মিটানোর কাজ কিন্তু চলতো। আর এমনও না যে আমার শরীরে অনেক বড় মেজর প্রবলেম হইতো এই খালের পানি খাওয়ার কারণে, তেমন মেজর একটা প্রবলেম কখনো হইতো না। হ্যাঁ, খাইতে পারতাম, হজমও হয়ে যাইতো। তা বিষয়টা সেম, পেট্রোলের ক্ষেত্রে অকটেনের ক্ষেত্রে বিষয়টা সেম। অকটেন হচ্ছে সেই বিশুদ্ধ পানি যেটা আমরা মনে করেন ওই ফিল্টার টিল্টার কইরা একদম ফুল বিশুদ্ধভাবে জীবাণু টিবাণু মাইরা যেটা খাই। আর পেট্রোল হচ্ছে ওই র কোনটা, যে আপনার ওই খালের পানি বা বলতে পারেন নদীর পানির বিষয়টা, ঠিক আছে। এখন এখানে আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই পেট্রোল দিব কি না। এখন যদি আপনি অকটেন টোটালি ব্যবস্থা করতে না পারেন, আপনি যদি আপনার এলাকাতে অকটেন না পান, সেক্ষেত্রে আপনার দিয়ে ইউজ করতেই হবে। এখন যদি আপনি চান যে পরবর্তীতে কি করবেন, যখন আবার অকটেন অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনি ট্যাঙ্কটারে ভালো করে ওয়াশ করে নিলেন। যদিও এফআই বাইকগুলোর জন্য অকটেন সব থেকে বেস্ট অপশন, আর অকটেন ভালোভাবে সাপ্লাই করতে পারে আপনার এফআই বাইকগুলো। তারপরও আপনি পেট্রোল দিয়েও কাজ চালায় যেতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব ভালো চলবে, স্মুথলি চলবে। তাছাড়া এই তেলের সংকটের কারণে অনেকেই অনেক পাম্প থেকেই তেল অকটেন আর পেট্রোল মিক্স করে নিয়ে তারপর চালাচ্ছে। কারণ অকটেন দিচ্ছে মনে করেন 200 টাকা, আর পেট্রোল দিচ্ছে 200 টাকার। এখন শুধু 200 টাকার তেলে আর কতটুকুই বা চলবে, কী করতেছে, 200 টাকার অকটেন নিচ্ছে, আবার পেট্রোলও 200 টাকার নিচ্ছে, নিয়ে দুইটা মিক্স করে তারপরে বাইক চালাচ্ছে। সেক্ষেত্রে আপনার 400 টাকায় নাইলেও প্রায় আপনার আপনার 3 লিটার, 3 লিটারের দাম আসে হচ্ছে 360, 3 লিটারেরও আরও বেশি তেল পাচ্ছে, ঠিক আছে। 3 লিটার তেলে কিন্তু অনেক কিলোমিটার যায়। যখন এই তেলের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা যখন সমাধান হয়ে যাবে, তখন যদি আপনি চান ট্যাঙ্কিটা একবার ওয়াশ করে নেবেন, ওয়াশ করে নিতে পারেন। যদি আপনি চান যে টোটাল বডি টডি যা আছে এগুলো সব ওয়াশ করে নেবেন, ওয়াশ করে নিতে পারেন। মেলা টেলা বাদলে ওইখান থেকে একবারে ক্লিন করে নেবেন। কিন্তু আপনি যে চালাতে পারবেন না একেবারে, বা আপনার পেট্রোলে চালাইলে কোনো ক্ষতি হবে, মেজর কোনো সমস্যা হবে, বিষয়টা এমন না। অকটেনটা বেশি রিফাইন্ড, যে কারণে অকটেন সাজেস্ট করে কোম্পানি, অকটেন দিয়ে চালাইলে বাইক থেকে স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, বাইক ধাক্কাধাক্কি করে না, ব্যাস এতটুকুই। চালাইতে পারবেন আপনি অকটেন দিয়েও পেট্রোল দিয়েও, ঠিক আছে। আর জিনিস একই, ওই যে বললাম খালের পানি আর একদম বিশুদ্ধ পানি, দুইটার বিষয় হচ্ছে এখানে 4 দোকান আছে, আমরা এখানে দাঁড়াই না, মেলা দূর চলে আইছি 4 দোকান ছাড়া। এখানে আসলে এখন দাঁড়ায় লাভ নাই, সামনে গিয়ে দেখি 4 দোকান কোনটা আছে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। অনেকেই আমার কাছে আসলে ইনবক্সে জিগায়, কমেন্টে জিগায়। তো ভাই আমি এখন পর্যন্ত আমার বাইক অকটেন এই পেট্রোল ঢুকাই নাই, কিন্তু আমি অকটেন ম্যানেজ করেই চালাচ্ছি। একটু কষ্ট হয় ম্যানেজ করতে, সব গ্রামের বাড়ি এসে সব থেকে বেশি কষ্ট হয়েছে ম্যানেজ করতে, কিন্তু আমি অকটেন দিয়েই চালাচ্ছি। তবে যদি এরকম সিচুয়েশান কখনো আসতো পেট্রোল নিতে হবে, তাহলে নিতাম, এমন কোনো প্যারা নাই যে পেট্রোল নিতেই পারবো না বা নিলে সমস্যা হয়ে যাবে, এরকম কোনো প্যারাই নেই। আমি পাইছি অকটেন, যে কারণে অকটেন পাইছি, যেইখানে নিছি এইখানে অকটেন দিচ্ছে, মনে হয় দিচ্ছে। এইদিকে কিন্তু কোনো সিরিয়াল নেই আমাদের এলাকায়। বাবা রে বাবা, সকালবেলা যে ভিডিওতে দেখাইছিলাম আমি, আপনার মানে যখনই যাই 20, 25, 30, 40, যদি তেল নাও দেয় পাম্পে,
তাও 20, 25, 30টা বাইক সবসময় সামনে থোয়া থাকে, সিরিয়াল করে রাইখা যায়, যখন দিবে তখন নিবে, এই হচ্ছে বিষয়। তো যারা পেট্রোল পাচ্ছেন তারা পেট্রোল দিয়ে গাড়ি চালান, যারা অকটেন পাচ্ছেন তারা অকটেন দিয়ে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, চালাইতে থাকেন ব্যাস, এই নিয়ে কোনো প্যারা নাই।